চেষ্টা করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, দল নিয়ে নয়, একা একা আল্লাহর কাছে সেদিন জবাব দিবা। ঠিক কিনা বলো? কুল্লুহুম আতিহিম ইয়াওমাল কিয়ামাতি ফারদা। ঘোষণা কার? সকলে বলো কার? আল্লাহ। আল্লাহর কাছে জীবনের হিসাব একা দিবা মিয়া সাহেব। দল যাবে তো অনেক দূরে, বন্ধু বান্ধব বউ বাচ্চা কিছুই তোমার সাথে সেদিন সঙ্গী হবে না। সুতরাং জীবন, ছোট্ট জীবনটা মানুষের উপরে অন্যায়ভাবে কোনো জিনিস না জেনে না বুঝে মিথ্যা আমল করার থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। সকলে বলেন আমিন। সবাই বলে আমিন। বন্ধুগণ, আমি একটি আয়াত খুতবার মধ্যে তিলাওয়াত করেছি আপনাদের সামনে, যে কোরআনের কথা বললাম এতক্ষণ, যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন ওহীর মাধ্যমে। 63 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 থেকে 63, এই 23 বছরের জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেখানো পথ আর পদ্ধতি, আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর মাধ্যমে যে বাক্যগুলি এসেছিল তার আলোকে যে কথাগুলি বললেন, সেই কথা অনুযায়ী আল্লাহ আমাদের সকলকে আমলে আনার তৌফিক দাও। সকলে বলি আমিন। কোরআনে কারীমের একটা সূরা, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, সেই আল ইমরানের 159 নম্বর আয়াত আপনাদের সামনে আমি আমার খুতবায় তেলাওয়াত করেছি। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই ঘোষণাটা কার? আল্লাহ রাসূলকে বলতেছেন। এর আগের আয়াতে আরো বলা হয়েছে ওয়াশাবিরহুম ফিল আমর। কোনো কিছু যখন আপনি করবেন, পরিকল্পনা করতে গিয়া পরামর্শ ভিত্তিতে করবেন, আর পরামর্শের ভিত্তিতে আপনারা যখন উপনীত হয়ে যাবেন সিদ্ধান্তে, ফাইজা আযামতা, সিদ্ধান্তে যখন উপনীত হয়ে যাবেন, ভরসা হবে কার উপরে? ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ভরসা করব কার উপরে? সবাই বলি কার উপরে? আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, আমাদের জীবনের প্রতিটি কাজ কর্ম, প্রত্যেকটি কাজ এবং কর্ম কার উপরে নির্ভরশীল হতে হবে? সবাই বলেন কার উপরে? আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, এই যে কোরআনের বর্ণনা এতক্ষণ দিলাম, যেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কথাগুলির মধ্যে কোনো মিথ্যার অবকাশ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই যে কিতাব, এই কিতাবের প্রতিটি অক্ষর সত্য, প্রতিটি নক্তা সত্য, প্রতিটি বাক্য সত্য। এই কথাগুলি যারা আমল করবে তারা সফল কাম হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। যে ব্যক্তি আমি আল্লাহর উপর ডিপেন্ড করে, আমি আল্লাহর বাণীন তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা নির্ভরশীল হব কার উপরে? সকলে বলি আওয়াজ দিয়ে কার উপরে? আল্লাহর উপরে। আমাদের প্রতিটি কাজ কর্ম আল্লাহ পাক বলেন وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। যে আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীম অন্য জায়গায় মানুষদেরকে বলেন আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, আল্লাহর উপরে এমন ভাবে ভরসা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে সাহায্য করেন, তাহলে তার সাহায্যের পরিপ্রেক্ষিতে এগেইনস্টে, তার সাহায্যের পরিবর্তে অন্য কোনো আর শক্তি আছে নাকি সেই সাহায্য থেকে রদ করার মতো? আছে নাকি? এমন আর কেউ নাই। কোরআনে কারীমে আল্লাহ পাক 3 নম্বর সূরা, সূরা ইমরানের 160 নম্বর আয়াতে জানায় দেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দিন, যদি আল্লাহর সাহায্য কোনো বান্দার উপরে এসে যায়, ওই সাহায্য থেকে এমন আর কেউ নাই সেই সাহায্য থেকে বাঁচাতে, সেই সাহায্য থেকে আর সেই সাহায্যের কোনো খারাপ কাজ করতে আর কেউ পারবে না, সেই সাহায্য থেকে ফিরায় আর কেউ রাখতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে ধরেন, আল্লাহ যদি কাউকে পাকড়াও করেন, কাউকে যদি সাহায্য না করেন, তাহলে ওই ব্যক্তিকে আর সাহায্য করি, তার পাকড়াওয়ার পরে আর কেউ সাহায্য করি এমন আর কেউ নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমান। আর ওই ব্যক্তি তো আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর মুমিনদের উচিত আল্লাহর উপরে ভরসা করা। কার উপরে ভরসা করা? আওয়াজ দিয়ে বলো কার উপরে? আমাদের ভালো মন্দ সবকিছু করেন কে? আল্লাহ। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হোক মন্দ হোক সবটা আসে কার পক্ষ হতে? এটা হচ্ছে ঈমান। এটা হচ্ছে ঈমান। ঈমান বিল্লাহ। আল্লাহর প্রতি যখন বান্দা এমন ভাবে পরিণত হয়ে যায়, সে যখন জানে
যে এই পৃথিবীতে যা ঘটবে এটা আমার পূর্ব নির্ধারিত, আমার এখান থেকে কিছু করার নাই। এটা মানুষকে সৃষ্টির 50,000 বছর আগে খালাকাল্লাহু মাকাদিরাল খালকি ক্বাবলা আন ইয়াখলুকা সামাওয়াতি ওয়াল আরদা বি50,000 সানা। আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষের তাকদীর নির্ণয় হয়েছে এই পৃথিবীর আকাশ ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। সুবহানাল্লাহ, 50,000 বছর পূর্বে আপনার আমার ভাগ্যলিপি যিনি নির্ধারণ করেছেন তিনি কে? আওয়াজ দিয়া বলো কে? অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন 9 নম্বর সূরা তাওবা 51 নম্বর আয়াতে আবার ওহীর মাধ্যমে সে কথাগুলি মানুষদেরকে হিংস দিচ্ছেন, মানুষদেরকে জানাচ্ছেন। নবী আপনি বলে দিন কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। নবী আপনি বলে দিন যে সে তাই যেন বলে, তাদেরকে বলে দাও আল্লাহ তাদের জন্য যা লিখে দিয়েছেন তা ছাড়া আর অন্য কিছু হবে না। যা লেখা হয়েছে তাই তার ভাগ্যে, যা লেখা হয়েছে তাই তার জীবনে হবে, ঠিক কিনা বলেন? আর ওই ব্যক্তি বলে যে আমার মাওলা, আমার মুনিব হচ্ছেন কে? আল্লাহ। আমার উত্তম অভিভাবক হচ্ছেন কে? আল্লাহ। সুতরাং ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের সাচ্চা মুমিনদের উচিত তার উপরে ভরসা করা। জোরে আওয়াজ দিয়ে বলো কার? আল্লাহ। অন্য জায়গায় আবার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ভরসার কথা বারবার জানাচ্ছেন, ভাগ্যলিপির ব্যাপারে বারবার জানায় দিচ্ছে। নবী আপনি জানায় দিন ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। যদি কোনো ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার উপরে যদি আল্লাহ পাক পাকড়াও হয়ে যান, তার উপরে যদি কোনো বিপদ এসে যায়, ওই বিপদ থেকে আছে কি এমন কেউ আর সেই বিপদ থেকে সরায় দিতে বলেন? আর যদি আল্লাহ বলেন, এখানে এই একই আয়াতে দুটি কথা বলতেছেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে যদি কোনো বান্দার উপরে বিপদ আসে, এই বিপদ থেকে আর কেউ উত্তোলন করতে পারবে না। আর আল্লাহ পাক যদি কোনো বান্দার যদি কল্যাণ চান, ওই কল্যাণ থেকে আর কেউ কল্যাণ করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমান। এর নাম কি? ঈমান। এইভাবে মজবুত ঈমান নিয়ে চলতে হবে আমার বন্ধুগণ। ভরসা করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। কার উপরে? আওয়াজ দিয়া বলো কার উপরে? আল্লাহ। এখান থেকে যদি দুই একটি কথাও শুনে যাই আর আমলে আনি, তাহলে তো এই মাহফিল কমিটির সফলতা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই যে আমি ওয়াজ করতেছি আপনাদের সামনে যে আল্লাহর উপরে ভরসার কথা, আল্লাহর উপরে ভরসার মানে কি আপনারা কি মনে করলেন যে আমি তাহলে তো মৌলানা সাহেব অনেক সুন্দর কথা বলছেন, আমরা আমাদের ভাগ্য লেখা আছে আল্লাহর উপরে ভরসা করে ঘরে বসে থাকবো, আর রুজি রুটির আর দরকার নেই, এরকম বিষয়টা বুঝেছি নাকি? না, বিষয়টা এমন নয়। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। অন্য আয়াত আবার বলতেছে কোন মানুষকে চেষ্টা ব্যতি রেখে আল্লাহ কিছু দেন না। সুবহানাল্লাহ বলেন। চেষ্টা করতে হবে আপনাকে। ওই যে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি পরিকল্পনা করুন, এরপরে সিদ্ধান্ত নিয়ে ভরসা রাখুন কার উপরে? আল্লাহর উপরে। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, ভরসার কথা এত ওয়াজ করলেন আপনি, এখন আমি কি গুলাটা বেঁধে ঘুমাবো না ওইটা না বেঁধে আমি ঘুমিয়ে পড়বো আল্লাহর উপরে ভরসা করে? তিনি বললেন না, আগে বাঁধো, তারপরে ভরসা হবে কার উপরে? সবাই বলি কার উপরে? আল্লাহর উপরে। এইভাবে ভরসা করতে হবে। আবার অনেকে মনে করতে পারে তাহলে আল্লাহর নাম বেশি বেশি আমি নিব, আল্লাহর গুণগান গাইব, আল্লাহ পাকের জিকির করতেই থাকবো, অবশ্যই ইনশাআল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে। এইরকম কি জীবন সিস্টেম আল্লাহ দিয়েছেন? না। কোরআন কারীম অন্য আরেকটি আয়াত আপনাকে কর্মের ক্ষেত্রে আদেশ দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। নামাজ যখন শেষ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ বলো। যখন নামাজ শেষ হয়ে যায় আর মসজিদে বসার প্রয়োজন নাই, বেরিয়ে পড়ো জমিনে, যে যার কাজে আসো, হালাল উপার্জন করো, বরকত দিবেন কে? সকলে বলো কে? আল্লাহ। এর নাম ভরসা, এর নাম ঈমান। আমার বন্ধুগণ, এই যে ফ্যাসিবাদীর পতন হলো, সরকার দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটাকে বলি,
এই দ্বিতীয় স্বাধীনতা কি এমনি এমনিতে চলে এসেছে আল্লাহর উপরে ভরসা করে, না কিছু মানুষের জীবন দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে কিনা বলেন? কত রক্ত, কত মানুষের, কত যুবকের, কত ছাত্রের রক্ত ঝরেছে, তার বিনিময়ে এই স্বাধীনতা এসেছে, ঠিক কিনা বলেন? এইভাবে করে আপনি দ্বীনকে যদি প্রতিষ্ঠিত করতে চান, ইসলামের ইমারত যদি গঠন করতে চান, তাহলে কিছু মানুষকে জমিনের নিচে যেতে হবে কিনা বলেন? এই যে বিল্ডিং থেকে আমরা শিক্ষা নিতে পারি, বিল্ডিংটা উঠতে গিয়া, দাঁড় হতে গিয়া বিল্ডিং এর নিচে কিছু ইট পাটকেল নিচে যেতে হয়েছে কিনা বলেন? যেতে হয়েছে কিনা? যদি এই ইট পাটকেল গুলা বলতো, ইট আর বাকি যেগুলো আছে কংক্রিট, তারা যদি বলতো যে না আমরা উপরে থাকবো, যাতে বাজারের রং আমার গায়েও কিছু লাগে, এই যদি অনশন করতো, তাহলে কি বিল্ডিং হতো? না, কিছু মানুষকে যেতে হয়েছে মাটির নিচে, ঠিক কিনা বলো? এর মধ্যে দিয়া বিল্ডিং হয়। তো অনুরূপ ভাবে ইসলামের ইমারত করতে গিয়া আল্লাহর রসুলের কত সাহাবায়ে কেরামদের জীবন দিতে হয়েছে, তারপরে ইসলাম প্রতিষ্ঠিত হতে হয়েছে, ঠিক কিনা বলেন? অনুরূপ ভাবে যদি আমরাও বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবশ্যই সেই হিম্মত, সেই যোগ্যতা নিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে, ঠিক কিনা বলেন? তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বরকত দিবেন, এর মধ্যে রহমত নাজিল করবেন। আর এই চেষ্টাটা আল্লাহ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমনিতেই জান্নাতে চলে যাবেন এই ঘোষণা দেন নাই। আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামুস সাবিরিন। তোমরা কি মনে করো জান্নাতে তো সহজ? জান্নাতে তো সহজ নয়। আল্লাহ এখনো দেখে নিবেন কে জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেছে। আর ত্যাগ স্বীকার করতে গিয়া বিপদ আসবে, মুসিবত আসবে। সেই বিপদ আর মুসিবতে ধৈর্য রাখতে হবে কার উপরে? ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর উপরে ভরসার বয়ান চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কেমনে ভরসা করব আমরা? হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে বলেছে। নবীদের অনেক ঘটনাগুলি রব্বুল আলামিন কোরআনে কারিমে জানায়া দিলেন, মানুষের ইবরতের জন্য, মানুষের বোঝার জন্য, মানুষ যাতে এর থেকে শিক্ষা নিতে পারে, সেই অনুযায়ী আমল করতে পারে। এই জন্য না শুধু শুনে আমরা সুবহানাল্লাহ বলবো আর বাড়িতে গিয়ে ঘুমাবো। এজন্য কি আল্লাহ কাহিনীগুলি বলেছেন না? হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বললেন কেমন ভাবে ভরসা আল্লাহর উপরে ছিল। দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তারি তৈরি করেছিলেন। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে রূপের পিরামিড যেন দিয়েছিলেন। এত সুন্দর পুরুষ, এত সুন্দর, ও আমার যুবক ভাইরা যারা মাহফিলে এসেছো শোনো, এত সুন্দর পুরুষ আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করলেন। মিশরীয় নারীরা আপেল কাটতে গিয়া হাত কেটে ফেলে দিয়েছিল। ঘটনা সত্য না মিথ্যা? এটা গল্প না, কোরআন। ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, কোরআন বর্ণনা করতেছে যে তারা তাদের আপেল কাটতে গিয়া হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, তারা টের পায় নাই। সুবহানাল্লাহ, কি সুন্দর ছিলেন। তারা যখন দেখলো, তার সামনে যখন আসলেন ইউসুফ আলাইহিস সালাম, আসার পর তারা বলল এ তো মানুষ না ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজের রাত্রি থেকে ফিরে এসে বললেন, আমি আমার ভাই হযরত ইউসুফের সাথে সাক্ষাৎ হয়েছে। আমার মনে হয়েছে ইউসুফ আলাইহিস সালামকে দেখে আমার মনে হয়েছে আল্লাহ পাক দুনিয়ার অর্ধেক সুন্দর দিয়ে আমার ভাই ইউসুফকে তৈরি করেছেন। সেই ইউসুফ আলাইহিস সালাম আমাদের নবীতে কিন্তু বেশি সুন্দর নয়। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, যেই নবীকে যারা দেখার পর আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে দিল, ওরা যদি রাসূলকে দেখতো, ওরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখতো, তাহলে হাত কাটতে গিয়ে কলিজা কেটে দিত, তারা টের পেত না। এত সুন্দর ছিলেন। আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানাহু খালকান লাইসা বিত-তাওয়িল আয-যাহিবু ওয়ালা বিল-কাসীর। আল্লাহু আকবার। এত সুন্দর ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহকে দেখার জন্য সাহাবারা পাগল পারা থাকতো। ক্ষুধার্ত বডি, খাবার নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার সাথে সাথে ক্ষুধা নিবৃত হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে হাদিসের মধ্যে এসেছে দূরের থেকে দেখা যেত, যখন তিনি গামতেন, গামের বিন্দুগুলি মনে হতো যেন মুক্তা সাজানো আছে শরীরে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
সেই সৌন্দর্যের কথা বলতে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বললাম। তার রূপে পাগল হই জুলাইখা এমন পাগল হইল, তার কুচরিত্র তাকে নিয়ে খারাপ কাজ করার জন্য সে একটা সিদ্ধান্ত নিল। ওই সিদ্ধান্তের জন্য বাদশা নাই, সে তালাবদ্ধ করলো, তাকে তালাবদ্ধ করে লাগিয়ে তাকে আটকে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ে গেছেন। কোরআন সেই ঘটনা জানাচ্ছে দুনিয়ার মানুষদের। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজাগুলি বন্ধ করে দিল। এরপরে বলল ওয়াকালাত হাইতা লাক, এসো আমি যে কাজ তোমার দ্বারা করতে চাচ্ছি চলো আমরা সেই কাজটা করি। বলি নাউযুবিল্লাহ। এমন সব কাপড় পরেছে যে কাপড়গুলি না পরার মতোই এমন অবস্থা তৈরি করেছে। আমার যুবক ভাইরা, এখান থেকে একটা শিক্ষার বিষয়। হযরত ইউসুফ আলাইহিস সালামের তো সুযোগ সুবিধা পাওয়ার পরেও, গোল্ডেন অপরচুনিটি থাকার পরেও ভয়টা ছিল কার? সকলে বলেন কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম চাই দুনিয়ায়, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত চানি যতই আসুক, চলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম চাই দুনিয়ায়, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? যুবক, ইউসুফের মতো চরিত্র তৈরি করো। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর পরিস্থিতিতে থাকার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে এসো সেই কাজটা আমরা করে ফেলি। আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম এই মুহূর্তে এত সুযোগ সুবিধা পাওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন। আল্লাহ পাকের কাছে এত পছন্দ হলো, দুনিয়ার মানুষের জন্য ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। তিনি বললেন ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসগু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই যে বিপদে আমি পড়েছি মাবুদ গো, এর চাইতে তো আমার জন্য জেলখানাটাই উত্তম ছিল। সুবহানাল্লাহ বলেন। এর যে এত সুযোগ সুবিধা, কিন্তু তিনি কি মনে করতেছেন এটা আল্লাহ, এর চাইতে তো আমার জন্য জেলখানাটা উত্তম ছিল। তারা যে কাজে ডাকতেছে, তুমি যদি এই মুহূর্তেই আমাকে তাদের এই ছলনা থেকে যদি তুমি আমাকে না রক্ষা করো, তাহলে হয়তো আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ এই ডাকের জবাব দিয়েছিলেন কিনা বলেন? দিয়েছিলেন কিনা? দিয়েছিলেন। আমার বন্ধুগণ, কিভাবে দিয়েছিলেন দেখেন। এই যে আমার বুঝানোর বিষয়টা হচ্ছে আল্লাহর উপরে ভরসা কেমন ছিল ইউসুফ আলাইহিস সালামের। এই বিপদ আর মুসিবতে তালাবদ্ধ দরজার দিকে তিনি কি আল্লাহর উপরে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে কি বসে রয়েছেন না দৌড় দিছিলেন? বলেন, দৌড় দিছিলেন। তালাবদ্ধ দরজার দিকে হযরত ইউসুফ আলাইহিস সালাম জানেন এখানে তালা লাগানো, কিন্তু আল্লাহর উপরে এত ভরসা, এই তালাবদ্ধ দরজার দিকে যখন ফাইনাল চিন্তা যখন করে নিলেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন সিদ্ধান্ত নিয়ে নিবা ভরসা করব কার উপরে? সকলে বলি কার উপরে? হযরত ইউসুফ আলাইহিস সালাম এই বিপদে মুসিবতে এত কঠিন মুহূর্তেই তালাবদ্ধ দরজার দিকে দৌড় শুরু করলেন। আল্লাহ রাব্বুল আমিন আপন কুদরতি হাতে তালাগুলি খুলে দিলেন। সুবহানাল্লাহ। এ হচ্ছে আল্লাহর উপরে ভরসা। আমার বন্ধুগণ, আল্লাহর উপরে যদি ভরসা করেন, আল্লাহ পাক বলেন উমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার উপরে ভরসা করবে
আমাকে ভয় করে নীতি অবলম্বন মেনে চলবে, আমাকে ভয় করে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাস্তা বের করে দেই। সুবহানাল্লাহ। আর খাদ্যের অভাব হবে না। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমার আর রিজিকের অভাব হবে না। এমন জায়গা থেকে আল্লাহ পাক বলছেন রিজিকের ব্যবস্থা করবেন যেই রিজিকটা তার কল্পনার বাহিরে। সুবহানাল্লাহ বলেন, সকলে বলেন সুবহানাল্লাহ। এই যে একমাত্র মানুষেরা ব্যতীত যত পশু পাখি যত প্রাণী আছে এই পৃথিবীতে, কোনো প্রাণী কি তার খাদ্যকে রিজার্ভ করে রাখে? আমরা যেমন ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পয়সা দিয়ে লোড করে রাখি, অনুরূপ ভাবে কি ওনারা এইভাবে অন্য কোনো প্রাণী এরকম লোড করে না। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর খাদ্যের বন্দোবস্ত কার হাতে? আল্লাহর। আওয়াজ দিয়ে একবার আল্লাহর নাম নেন জোরে, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর মধ্যে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। সব কিছু রিজকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোনো মানুষ নয়। মানুষকে ভয় করে, মানুষকে চিন্তা করে হক কথা থেকে বিরত কোনো মুমিন বান্দা থাকতে পারে না। চাকরির বয়ে, কোনো কিছু হারানোর বয়ে, কোনো মানুষের সাথে অপমান হওয়ার বয়ে সে তার সত্য পথ থেকে বিচ্যুতি কখনোই হতে পারে না, কারণ সে ভরসা রেখেছে কার উপরে? সকলে বলো কার উপরে? আল্লাহর উপরে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা ফেলে দিল কুয়ার মধ্যে। কুয়ার মধ্যে ফেলে দিল না, আছে না কোরআনে ঘটনা? ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দিল। ওরা বুঝে নাই আল্লাহ পাক এই কুয়ার অপর প্রান্তে দিয়ে তাকে মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন। সুবহানাল্লাহ। ওরা মনে করছিল নির্মূল করে দিবে, কিন্তু যারাই নির্মূল করতে চেয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মূল করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ঠিক। তাদের কারণে আল্লাহর দ্বীনের দাঈরা ঘরে বসে থাকতে পারতো না, ঘুমাতে পারতো না। আমাদের নিজেদেরকে হয়রানি অনেকবার শিকার হতে হয়েছে, কিন্তু আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা কত মজবুত। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও কৌশল করো, চক্রান্ত করো, আমি আল্লাহ কৌশল করি, আর আল্লাহর কৌশলই শ্রেষ্ঠ। ঠিক কিনা? তারা চেষ্টা করেছিল এদেরকে শেষ করে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গোটা দেশ থেকে ছাড়া করে দিয়েছেন। ঠিক কিনা বলো? এটা হচ্ছে শিক্ষা। এগুলি থেকে আমাদের জানা উচিত, বোঝা উচিত। হযরতে আপনার ফেরাউন যখন মূসা আলাইহিস সালাম, এত মূসা আলাইহিস সালামকে জ্বালাইছে, এত কষ্ট দিয়েছে, আছে না কোরআনে ঘটনা? কত কষ্ট, আহারে কষ্ট দিতে গিয়া তার সাথীরা যারা নতুন মুসলমান হয়েছেন তারা তো অনেকেই মূসাকে দূষণাশাসন করছেন। নতুন মুসলমান, তারা নবীর উপরে ঈমান আনছে, কিন্তু তারা বলতেছে মূসা কি কাজটা করলা? আমরা তো বাড়িতে ভালোই ছিলাম, তোমার সাথে এসে দেখতেছি বিপদে পড়লাম। এখন আমরা সামনে যাব কি? সামনে তো সমুদ্র আর তিন দিকে শত্রু, যাব পালাবার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই। কোরআন ঘটনা বর্ণনা করতেছে। আমার বন্ধুগণ, ঈমান তাজা হওয়া উচিত আমাদের। কোরআন বলতেছে এগুলি শুনে শুধু সুবহানাল্লাহ বলবো আর শেষ করে দেবো, বিষয়টা এমন নয়। এগুলো থেকে শিক্ষা নেওয়ার আছে। কোরআন বলছে 26 নম্বর সূরা শুআরার 62 নম্বর আয়াত, ফালাম্মা তারাল জামআন ক্বালা ইন্না লামুদরাকুন। একে অন্যে পরস্পরকে যখন দেখতে পেল, মূসার সাথীরা যখন ফেরাউনের অনুসারীদেরকে দেখলো, ফেরাউনের দলকে দেখলো, তারাও যখন দেখতে পেল, তখন মূসার অনুসারীরা বলতেছে ক্বালা ইন্না লামুদরাকুন। ও মূসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো ধরা হয়ে গেছি, কি কাজটা করলাম? এই সময় সাথে সাথে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম কি বললেন? ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কখনোই নয়, আমাদের সাথে আছেন আল্লাহ। সকলে বলেন কে আছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন কখনোই নয়, সাথে আমাদের আছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই পথ দেখাবেন। দেখাইছিলেন কিনা বলেন?
12টি রাস্তা হলো সমুদ্রের উপরে। আমার বন্ধুগণ, ফেরাউনের দলবল সহ, কোরআন বলতেছে দল সহ তাদেরকে সুবাইয়া মারলাম, ফাখাযনাহু ওয়া জুনুদাহু, তাদেরকে ধরলাম, পাকড়াও করলাম। ওয়াজ করতেছেন কে? সবাই বলো কে? ফাখাযনাহু ওয়া জুনুদাহু, তাদেরকে পাকড়াও করলাম, তাদের সৈন্য সহ, তাদের দল সহ। ফানাবাযনাহু ফিল ইয়াম্মি ফানজুর কাইফা কানা আকিবাতু যালিমিন, তাদেরকে পাকড়াও করলাম, সমুদ্রে নিক্ষেপ করলাম এবং তাদেরকে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করলাম, তাদের সকলকে। আল্লাহ পাক বলেন, এখন দেখো জালেমদের পরিণতি কি হয়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরই ধারাবাহিকতায় আমরা কিছুদিন আগেই এটা যেন দেখেছি, কোরআনের সেই ঘটনা যেন প্রতিফলিত হয়েছে। ঠিক কিনা বলে? ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে সুবাইয়া মারছিলেন পানিতে, সেই আল্লাহ রাব্বুল আলামিন আজও আছেন না নাই? সকলে বলেন আছেন না নাই?